ঝাড়খণ্ডে চাকরি দুর্নীতির প্রতিবাদে রাঁচি উত্তাল হয়ে উঠেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে যে ছবি আপনারা দেখছিলেন মকরদ্বারে, যেখানে এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে রাঁচির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালই সেখানে বিক্ষোভের ছবি দেখা যায়। ছাত্ররা তারা আন্দোলন করেন ঝাড়খণ্ডে যেভাবে চাকরি দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে। জল কামান ছোড়া হয় তাদের লক্ষ্য করে। हम सभी अंदर में बैठे थे, हम सभी शांतिपूर्ण धरना दे रहे थे। हम लोग का पीछे आगे पूरा लाठीचार्ज किया गया शाम के आड़े में। ये तानाशाही सरकार है, ये हम सभी गरीब बच्चों का सबका भी अन्याय कर रही है। देखिए डंडा खाएंगे, मर जाएंगे, अपना हक और अधिकार के लिए लड़ेंगे। आज मेरा फास्टिंग है, आज मेरा सोमवार को फास्टिंग होता है। हम उनके प्यासे बैठे हुए हैं। इस पुलिस को जेपीएससी के जो वाले को सपोर्ट कर रहे हैं, लेकिन ये पुलिस बहुत ब्रूटली व्यवहार है। इसी जगह पर जो है ये छात्र बैठे हुए थे और उसके बाद लाठी डंडों एसपी सर हम लोग को यहाँ अलाउ किए बैठने के लिए, बोलो वहाँ से जितने लोग हैं उनको कंटेन कर लीजिए। लेकिन ये हमारे सभी लोग को भगा दिए, लाठी चार्ज किया गया, सभी को भगाया गया। हमें यहाँ बैठने का अलाउ किया सर ने और हम भगा दिया गया। जो अपने सपनों की तलाश किताबों में करते हैं, ये आवाज कई बहनों का त्याग है, कई माओं का उम्मीद है, कई पिताओं का पसीना। मैं डे वन से कर रहा हूं, आज आपको दिखाई भी पड़ा। सब दर्द से आए, किसी के कहने से नहीं आए, किसी के भेजने से नहीं आए। पॉलिटिकल भीड़ नहीं था ये कि गाड़ी दिए, खाने का दिए, पैसा दिए। रोकने का प्रयास किया, पैसेंजर गाड़ी को तो भी चलने नहीं दिया गया। कांटेदार तार का बैरिकेडिंग लगा दिया, वाटर कैनन का उपयोग किया, टीयर गैस का उपयोग किया, लाठी चार्ज किया, घायल कर दिया। झंडा सिर्फ तिरंगा रहा, न कोई समाज का, न कोई धर्म का, न कोई पार्टी का रहा। इतना शांतिपूर्ण प्रोटेस्ट भीगते भीगते आज मैं सलाइन से मैं जिंदा हूँ। 9 दिनों से मैं चलने की स्थिति में नहीं हूँ। आज मायने सिर्फ एक ही रहता है कि यहाँ के युवाओं का भविष्य का सौदा किया जा रहा है। बहुत रो रो के परेशान है। 5 साल लगता है महोदय एक परीक्षा का तैयारी करने में। नेपाल में पेपर लिख करके बैठ के एग्जाम लिखाया जाता है। जांच पे क्या भरोसा करेंगे? 11 परीक्षाओं पर सीबीआई जांच होकर रखी है। আপনারা জানেন রাঁচিতে ঝাড়খণ্ডে যে ছবি আপনাদের সামনে রেখেছি, গত 17 দিন ধরে সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়ারা এভাবেই আন্দোলন চালাচ্ছিলেন। গতকাল ছিল তাদের বিধানসভা ঘেরাও অভিযান এবং সেখানেই পুলিশি লাঠিচার্জের অভিযোগ। আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই গতকালকের ঘটনার প্রতিবাদে আজ দিল্লিতে এনডিএ সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। একদিকে দেখতে পাচ্ছেন গতকাল যে ঘটনা ঘটেছিল, পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছিল ইন্ডি জোটের সরকার, আর সেই লাঠিচার্জের প্রতিবাদে আজ এনডিএ সাংসদরা তারা বিক্ষোভ দেখালেন। ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে। সিবিআই বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন পড়ুয়ারা। পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও তারা জানান। 17 দিন ধরে চলছে তাদের এই আন্দোলন। গতকাল ছিল তাদের বিধানসভা ঘেরাও অভিযান এবং সেখানেই পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে ইন্ডি জোটের সরকার। আর সেই লাঠিচার্জের প্রতিবাদেই আজ ছড়ালো দিল্লিতে। দিল্লির সংসদ চত্বরে এভাবেই এনডিএ সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। এনডিএর মঙ্গল মিলন বৈঠক, ফের সেখানে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়দের। প্রধানমন্ত্রীর সঙ্গে আজও এক সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বৈঠকে যোগদান করতে ঢুকছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং আজও একই সারিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। পরপর 3 সপ্তাহ দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার তিনি এনডিএর মঙ্গল মিলন বৈঠকে যোগ দিলেন, বসলেন প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আজ কারা কারা উপস্থিত ছিলেন এই এনডিএর বৈঠকে এবং কি নিয়ে আলোচনা হলো?
দেখো এনডিএর আজকে এই মনসুন সেশনের লাস্ট মঙ্গল মিলন। প্রত্যেক মঙ্গলবার যখন পার্লামেন্ট চলে তখন এনডিএ সাংসদের বৈঠক হয় বালিউড অডিটোরিয়ামে। সেই বৈঠকে 9:30 থেকে হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং দেখলাম আমরা যখন স্টার্ট হলো মিটিং তখন সাংসদের হাতে তিরঙ্গা ঝান্ডা ছিল এবং বন্দে মাতরম স্লোগান দেওয়া হচ্ছিল। প্রথম সারিতে আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, প্রধানমন্ত্রীও বন্দে মাতরম বলছিলেন এবং এইভাবে আজকে মিটিং স্টার্ট হয়েছে। তারপরে কিছু মন্ত্রীরা আজকে প্রেজেন্টেশন দিয়েছেন সরকার কিভাবে কাজ করছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কি যেভাবে সংসদকে অচল করে রেখেছে কংগ্রেস বিশেষ করে, যেটার জন্য আজকে তারা সরব হবেন এবং ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই দাবি নিয়ে তারা আজকে সংসদে সরব হবেন। এবং সেখান থেকে আমরা দেখলাম বাড়ি অডিটোরিয়াম থেকে সাংসদরা হেঁটে এলেন মকরদুয়ার অব্দি, ইন্ডিয়ার হাতে প্ল্যাকার্ড ছিল যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এবং এই মুহূর্তে তারা মকরদুয়ারের কাছে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, হাতে পোস্টার রয়েছে ঠিক রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধী জবাব দিন। এই অবস্থান নিয়ে এনডিএ সাংসদরা এই মুহূর্তে মকরদুয়ারে ধর্ণা দিচ্ছেন। বোঝাই যাচ্ছে 13 তারিখ অব্দি রয়েছে মনসুন সেশন এবং আজকে যে অবস্থান নিয়েছে এনডিএ সেক্ষেত্রে আজ 13 তারিখ অব্দি সুস্থভাবে যে হাউস চলবে তার সম্ভাবনা কম রয়েছে। এর আগে যে দাবিগুলো বিরোধীরা করছিল কি অমিত শাহকে এসে ক্ষমা চাইতে হবে, রোজ মকরদুয়ারে ধর্ণা দেওয়া হচ্ছিল, বিজেপির প্রোটেস্টে যে হিংসা হয়েছিল সেটা নিয়ে আজকে পাল্টা অবস্থান নিয়েছে এনডিএ এবং সরকারি দলের যে সাংসদ রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন মকরদুয়ারে এবং তাদের দাবি হচ্ছে কি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। 11টা থেকে যখন দ্রুত হাউস চলবে সেটা যে সুষ্ঠুভাবে চলবে তার সম্ভাবনা এখন খুবই কমই রয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।